আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এমন তৃষ্ণার্ত হবে, এমন পানির পিপাসা লাগবে, তখন দেখা যাবে তামাম পৃথিবীর পানি যদি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয় তথাপিও তার পানির পিপাসা দূর হবে না। এমন যন্ত্রণা সব বুক করতে হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, ইন্তেকালের পরে একজন স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, হুজুর মৃত্যু যন্ত্রণা কি আপনি কষ্ট পেয়েছেন? উনি বলেন, কতগুলো বিষাক্ত কাঁটা আমার পেটের ভিতরে ঢুকাইয়া সমস্ত রোগের মধ্যে পেঁচাইয়া কয়েক হাজার লোকে এক জুড়ে একবারে টান মারলে যদ্দূর কষ্ট হবে এর চাইতে বেশি কষ্ট আমার হয়েছে। জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কবরে গিয়া বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। এমনি কবর থেকে একজন উঠছে, জিজ্ঞাসা করলো, মান আনতা ওয়া মা ইসমুকা, তুমি কে, তোমার নাম কি? উনি বলেন, আমার নাম সাম, আমি নূহ আলাইহিস সালামের ছেলে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকটা প্রশ্ন করেছিলেন। আমি যেই পয়েন্টটা আপনাদেরকে বুঝাইতে চাই, ওনাকে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি কি আবারও কবরে যেতে চান না দুনিয়াতে থাকতে চান? যদি থাকতে চান আমি আল্লাহর কাছে বলবো, ফরিয়াদ করব, আল্লাহ আপনাকে কয়েকদিন পৃথিবীতে থাকার সুযোগ যেন দেয়। হযরত সাম আলাইহিস সালাম বলেন, ও ভাই ঈসা, এখন যদি আমি আবার দুনিয়াতে থাকতে চাই আর আমার ভিতরে যে রূহ আসছে, আমি যে জিন্দা হইছি, এই রূহকে নেওয়ার জন্য আবারও আজরাইল আসবে? হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আজরাইলকে এত ভয় পান কেন? হযরত সাম আলাইহিস সালাম বলেন, আপনার সাথে তো এখনো আজরাইলের দেখা হইছে না, আপনি কি বুঝবেন? ও ঈসা আলাইহিস সালাম, আজ থেকে 4000 বছর আগে আমার রূহ বের করা হয়েছিল, কিন্তু আজও পর্যন্ত আমি মরণের কষ্ট ভুলতে পারি নাই। আর আসতে কেন সুবহানাল্লাহ। চাপ দিয়া যখন ধরবে, মৃত্যু যন্ত্রণার থেকে কারো রেহাই নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, আম্মা জান আয়েশা বলেন, আমার ধারণাটা পাল্টে গেল। বিশ্বনবীকে চাদর দিয়ে আবৃত করে রেখে দেওয়া হয়েছে। আল্লাহর নবী যেমন এসেছিলেন রবিউল আউয়ালে, আবার বিদায়ও হয়েছেন রবিউল আউয়াল মাসে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। আশার আনন্দ, বিদায় হওয়ার ব্যথা, দুইটা যখন একত্রিত হয় তখন বিদায় হওয়ার ব্যথাটাই মনে বেশি থাকার কথা। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজ হইল শুধু আসার আনন্দ, যাওয়ার কোনো ব্যথা অন্তরে নাই। যাওয়ার ব্যথা। আমরা অবস্থা দেখা এক কবি এক কবিতা বানাইছে, বলবো? আরো জোরে কম। এক কবি কবিতা বানাইছে, রবিউল আউয়াল আসলে নবী আপনার গুণগান গায়, রবিউল আউয়াল মাস গেলে পরে নবী গো আপনাকে আমরা ভুলে যাই। আমরা অবস্থা তখন এরকম। দরুদ পড়ি, মিলাদ পড়ি, কিয়াম করি, বড় বড় সেমিনার করি, জশ্নে জুলুসের মিছিল করি,
আরো কত মিষ্টি খাই, মিছিলকারীদের চেহারার দিকে চাইলে পরে দাড়ির বংশ নাই। বলেন দেখি কবির এই কবিতাটা আমাদের সাথে মিল আছে কিনা? আল্লাহ নবী সালামিক রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে, আম্মা জান আয়েশা বলেন, চাদর দিয়ে নবীজিকে আবৃত করে ডেকে রেখেছি। হঠাৎ করে আমি তাকায় দেখি আল্লাহ নবী চাদরের ভিতরে একটা হাত একবার গোটায়, হাতটা আবার লম্বা করেন, পা এভাবে গোটায় আবার পা লম্বা করেন। যে আমরা খিঁচুনি যে শুরু হয়, সাকরাত আরম্ভ হবার সময় দেখবেন এমন কিছু টানা আসা শুরু হয়। আপনারা ঘুমো ধরে লিখেন। আম্মা জান আয়েশা বলেন, আমি আপনি বিশ্ব নবীর শরীর মুবারক থেকে চাদরটা একটু উঠালাম, কেন এমন শুরু করে দিয়েছেন? নিষ্পাপ নবী, আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী বিশ্ব নবী যিনি, উনি হলেন আল্লাহর পরে ওনার সম্মান তামাম পৃথিবীর ঊর্ধ্বে কারোর সাথে তুলনা হয় না, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু লক্ষ্য করে দেখুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার ধারণা পাল্টে গেল। আমি যেই মাত্র আল্লাহর নবীর শরীর মুবারক থেকে চাদর সরালাম, এমনি তাকায়া দেখি নবীজির মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম মুবারক নাই যেখান থেকে আল্লাহর নবীর ঘাম বের হয় নাই। আমার ধারণা পাল্টে গেল। নবীর যদি রহম, তাহলে আল্লাহ যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত 100% ঠিক। একটু জোরে কর না। হঠাৎ করে নবীজি ডেকে বলেন, হে ফাতেমা, দরজার দিকে তাকে দেখো গো মা, কে যেন সালাম দেয়, বারবার পারমিশন চায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকালেন, আজরাইল তো দেখা যাওয়ার কথা না। আমি আমার আব্বার কাছে বসে থাকলে তিনি যদি বলেন, আমি কি দেখবো নাকি? আজরাইল দেখা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হ্যাঁ আজরাইল প্রকাশিত হয়ে যাও আমার ফাতেমার সামনে, আর না হয় আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকায়া বলেন, আব্বা, এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়ায় আছে, আব্বা গো, যার বডি, যার সুরত মক্কা মদিনার কারোর সঙ্গে কোনো মিল নাই, দুনিয়ার কারোর সঙ্গে মিল হবে না, এমন বড় আকৃতি, পা মাথা অনেক বড়, আর সমস্ত শরীর কাপড় দিয়া ঢাকা, দুইটা চোখ বড় বড় অগ্নিলোকার মতো। আল্লাহর নবীকে বলেন, ওগো আব্বা জান, এমন আকারের মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখিনি। আল্লাহ নবীর মাথা মুবারকে ব্যথা, বুকে ব্যথা, তারপরও উনি বহু কষ্টে দরজার দিকে তাকিয়ে বললেন, মা হাযা মালাকুল মাউত, হাযা হাজিমুল লাজ্জাত ইয়ানিল মাউত। তিনি হলেন আজরাইল, মালাকুল মউত, তিনি হলেন দুনিয়ার সমস্ত স্বাদ কর্তনকারী, যিনি দুনিয়ার সমস্ত স্বাদ মজা কেটে দেয়, সেই আজরাইল গোমা হাজির হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আব্বা জান, এই মুহূর্তে কেন তিনি আসলেন? কয়েক সপ্তাহ ধরে আপনি অসুস্থ, এই মুহূর্তে কেন এসেছেন আমার বুঝবার বাকি নাই। আপনাকে নেওয়ার জন্য এসেছেন না, পারমিশন দিব না, অনুমতি দেওয়া হবে না আপনার এই ঘরে ঢুকার জন্য। হ্যাঁ আব্বা,
আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমি কোথায় যাব, কার কাছে দুঃখ প্রকাশ করব? হাসান হুসেন কার কাছে গিয়া প্রবোধ নেবে?